ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজ প্রতিদিনই একাদশী এবং এই একাদশী কিন্তু বিশেষ মাহাত্ম্য রয়েছে। আর এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে তুমি অবশ্যই লাকি। কারণ আমি রিডিং করার আগেই ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি যে যার কাছে দরকার তার কাছেই পৌঁছাবে এই রিডিং। এবং আজকের এই বিশেষ তিথিতে এই রিডিং তোমার কাছে পৌঁছেছে, বা এই রিডিং তোমার কাছে যখনই পৌঁছাবে তখনই তোমার সাথে এই রিডিং রেজোনেট হবে। এবং এই রিডিং ঈশ্বর যার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসছে, বিশেষ করে এই পুরুষোত্তম মাস থেকে যার জীবনে এক বিশাল পরিবর্তন আসছে তার কাছেই পৌঁছাবে। কারণ আজকের এই একাদশী তিথিতে এই রিডিং আমি করছি এবং এই রিডিংয়ের মেসেজ সম্পূর্ণ তোমাদের জন্য, তোমার জন্য। এবং তোমার জন্য এই মেসেজ তোমার কাছে পৌঁছেছে মানে তুমি ভীষণই ভাগ্যবান। কারণ আজকের এই তিথিতে আজ এক বিশেষ একাদশী, তার উপর এই পুরুষোত্তম মাসে প্রতিদিনই একাদশী এক বিশেষ মাহাত্ম্য রয়েছে যার। তো সেই তিথিতে এই রিডিং করছি, যার কাছে পৌঁছাবে সে সৌভাগ্যবান, সৌভাগ্যবানের কাছেই পৌঁছাবে এই রিডিং। ওকে, দেখি ইউনিভার্স তোমাকে কি বলতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, কি মেসেজ রয়েছে গাইড করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, স্ট্রেংথ, Queen of Swords, King of Pentacles. Okay, okay. ওকে, বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে দেখছো যারা, সি, ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ওকে, বটম অফ দ্য ডেক, দ্য টেম্পারেন্স। ওকে, বিশেষ করে এখানে রিলেশনশিপের ক্ষেত্রে মেসেজ এসেছে যারা রিলেশনশিপ নিয়ে প্রচুর প্রবলেমে অনেক লম্বা সময় ধরে সাফার করে চলেছো, তাদের জন্য এই মেসেজ যার কাছে পৌঁছাবে তার জীবন পরিবর্তন অলরেডি এই পুরুষোত্তম মাস থেকে অলরেডি হওয়া স্টার্ট করে দিয়েছে। কারণ এই আজকের দিনে, আজ 27শে মে, প্রতিদিনই একাদশী এবং এই পুরুষোত্তম মাসে এই একাদশী বিশেষ মাহাত্ম্য রয়েছে। এবং এই মেসেজ তোমার কাছে পৌঁছেছে মানে এই মেসেজ অবশ্যই তোমার জন্য। তো এটাকে একদমই স্কিপ করে যেও না, অবশ্যই এনার্জি ক্লেম করো, অবশ্যই আজকের দিনে গ্র্যাটিটিউড দিতে ভুলো না ইউনিভার্সকে। এবং যখনই তুমি তোমার কাছে এই রিডিং পৌঁছাবে, অবশ্যই এই রিডিং যারা দেখবে তাদের জীবনে এই ব্লেসিংস অবশ্যই 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 পৌঁছাবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এনার্জি ক্লেম করতে কিন্তু কমেন্ট করো, লাইক করতে ভুলো না। ওকে, তো বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে যারা দেখছো, থার্ড পার্টি সিচুয়েশান, হার্ট ব্রেকিং সিচুয়েশান, অনেক লম্বা সময় ধরে থার্ড পার্টি সিচুয়েশানের মধ্যে ছিলে, বা কোনো রকম মাদার ফিগার বা থার্ড পার্টি যে কেউ হতে পারে, সেই সিচুয়েশানের মধ্যে ছিলে, একটা হার্ট ব্রেকিং সিচুয়েশান, রিলেশনশিপের ক্ষেত্রে হার্ট ব্রেকিং সিচুয়েশান ফেস করেছো। এবং তুমি এত কিছু সাফার করার পরেও তুমি তোমার মতো করে কিন্তু মানে এগিয়ে গেছো, তুমি থেমে নেই। প্রচুর পরিমাণ নেগেটিভিটি, কোনো রকম স্পেল ওয়ার্ক, তোমার পেছনে প্রচুর চালাকি করা হয়েছে, প্রচুর নেগেটিভিটি করা হয়েছে, তোমাকে ডাউন করার জন্য প্রচুর পরিমাণ এফোর্ট লাগিয়েছে কিছু নেগেটিভ মানুষজন। এবং তুমি তোমার স্ট্রেংথ, তোমার বিশ্বাস, তোমার আত্মবিশ্বাসে তুমি এগিয়ে গেছো নিজের নিষ্ঠার সাথে কর্ম করে। এবং ঈশ্বরের ব্লেসিং, ইউনিভার্সের আশীর্বাদ তোমার সাথে বরাবরই ছিল এবং আছেও। ওকে, যত রকম স্টাকনেস ছিল তুমি তার মধ্যেও নিজের কর্মের প্রতি ভীষণ ফোকাস করেছো, নিষ্ঠার সাথে এগিয়েছো। এই নিষ্ঠা আজকে তোমাকে জিতিয়ে দিয়েছে। এই নিষ্ঠাই আজকে ঈশ্বর তোমাকে সমস্ত কিছু ব্লেসিংস দিচ্ছে। এই নিষ্ঠাই তোমার জীবনে, বলে না, কর্ম যদি সঠিক থাকে তাহলে ফল একদিন না একদিন আসবেই। আর সেই সময় এসে গেছে সেই ফল পাওয়ার। যত রকম স্টাকনেস, যত রকম ব্লকেজ, বাঁধন, যত রকম নেগেটিভিটি, আর্থিক ক্ষেত্রে হোক, রিলেশনশিপের ক্ষেত্রে হোক, প্রচুর নেগেটিভিটি, একটা বাঁধনের মধ্যে, একটা সাইকেলের মধ্যে, একটা নেগেটিভ সাইকেলের মধ্যে তুমি ফেসে গিয়েছিলে, সেই সাইকেল কিন্তু এন্ড হয়েছে। দেন এখানে ইমোশনালি লস ফেস করেছো প্রচুর পরিমাণ। থার্ড পার্টি সিচুয়েশনে তো ইমোশনাল লস তো ভীষণ পরিমাণ হয়েছে তোমার লাইফে। এবং তুমি তোমার নিজের কষ্টগুলোকে
নিজেকেই ধীরে ধীরে হিল করেছো এবং নিজের কষ্টগুলোকে নিজের মধ্যে থেকেই তুমি একটু একটু করে নিজেকে গড়ে তুলেছো। এবং এই গড়ে তোলা যেভাবে তুমি নিজের ওপর কাজ করেছো বা নিজের কর্মের ওপর কাজ করেছো বা তুমি যা চাইছো সেই ইচ্ছে পূরণ করার জন্য একের পর এক তুমি নিজের কাজ করেই চলেছো। তো সেই কর্ম তো ফলীভূত হওয়া নিশ্চিত, কারণ আমাদের জীবনের প্রত্যেকটা কর্ম ফল দেয়। দেন এখানে কিন্তু তোমার সেই কর্মের ফল পাওয়ার সময় এসে গেছে, যা অনেক লম্বা সময় ধরে তুমি চেষ্টা করে গেছো, অনেক লম্বা সময় ধরে তুমি এফোর্ট দিয়ে গেছো, অনেক লম্বা সময় ধরে তুমি করেই গেছো। তোমার কখনো কখনো এটাও মনে হয়েছে যে এর কর্মের ফল কি আমি পাবো না, আমার আমার নিষ্ঠা, আমার প্রত্যেকটা করা কর্ম তার কি কোনো ফল নেই? তো সেই ফল কিন্তু পাওয়ার সময় এসে গেছে। এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে অবশ্যই এই পুরুষোত্তম মাস, যেটাকে মলমাস বলা হয়, যেটাকে জ্যৈষ্ঠ মাস বলা হয়, এবং ঈশ্বর এটাকে নিজের নামই দিয়েছে পুরুষোত্তম মাস। তাই এই মাসের তোমার লাইফে কিন্তু এক মেজর শিফটিং অলরেডি, কারণ ইউনিভার্সের ঈশ্বরের ব্লেসিংস তোমার লাইফে পড়ছে। জীবনে যত রকম বাধা বিপত্তি আছে সমস্ত কিছু তোমার জীবন থেকে দূর হয়ে গেছে এবং তুমি তোমার কর্মের ফল পেতে চলেছো। অবশ্যই তুমি তোমার কর্মের ফল কিন্তু এবার পেতে চলেছো। ওকে, কারণ সেই সাইকেল শেষ হয়েছে, এন্ড হয়েছে সেই সাইকেল, যে সাইকেল অনেক লম্বা সময় ধরে চলছিল, কয়েক বছর ধরে চলছিল। তুমি বুঝতে পারছিলে না যে এই সাইকেলে কী করে এই সাইকেলে এন্ড হবে। দেন এই সাইকেল কিন্তু এন্ড হওয়ার সময় এসে গেছে, অলরেডি কিন্তু এন্ড হয়েছে, নিউ সাইকেল স্টার্ট হয়েছে। কারণ এখানে তোমার নিজের কার্মা স্টার্ট হয়েছে। কারণ এতদিন তুমি পাস্টের কোনো রকম কার্মা পাচ্ছিলে, যেটা পাস্টের কোনো না কোনো লিঙ্ক ছিল, কার্মিক ব্যাগেজ ছিল, যার জন্য লাইফে ব্লকেজ ছিল, প্রবলেম ছিল। বাট তোমার এখনকার যে কর্ম বা তুমি এ জন্মে যা কিছু করেছো বা এই খারাপ সময়ের মধ্যে দিয়েও তুমি যা কিছু করে, তার সব কিছু কর্মের ফল, তার সাথে সাথে ইউনিভার্স বা ঈশ্বরের ব্লেসিংস, আশীর্বাদ। কারণ তুমি পিওরিটির সাথে এগিয়েছো এবং ভগবান বা ইউনিভার্স, ডিভাইন এনার্জি, যে নামেই তুমি তাকে ডাকো না কেন, তিনি পিওরিটি চেক করে, তুমি কতটা পিওর, কতটা ক্লিন নিজের অন্তর থেকে। কারণ তিনি অন্তর চেক করেন, তিনি আমাদের অন্তরেই রয়েছে পরমাত্মার বাস, এবং তিনি সেটাই চেক করেন যে তুমি কতটা পিওর, তোমার ইন্টেনশন চেক করেন, এবং তুমি ভীষণ পিওরিটির সাথে জীবনে এগিয়েছো। দ্য ওয়ার্ল্ড সময়ের পরিবর্তন, এক মেজর শিফটিং, তার সাথে রিলেশনশিপের ক্ষেত্রে তোমার পার্সন তোমার কাছে আসছে, এবং সম্পর্কের ক্ষেত্রে থেকে স্টেবল কমিটমেন্ট, যেটা অনেক লম্বা সময় ধরে পাচ্ছিলে না, স্টেবল কমিটমেন্ট পেতে চলেছে। এবং তার সাথে সাথে তোমার জীবনের সমস্ত দিক থেকে একটা ব্যালেন্স আসছে। কারণ এই ব্যালেন্স বা এই পরিস্থিতি, খারাপ পরিস্থিতির মধ্যে তুমি অনেক প্রার্থনা করেছো, চেষ্টা করেছো নিজের মতো করে, কিন্তু সঠিক সময়ে সঠিক ফলটা ঈশ্বর দেন। কারণ তিনি জানেন আমাদের জন্য কোনটা জরুরি, হ্যাঁ না? তো তোমার যত রকম নেগেটিভ কার্মা ছিল সমস্ত কিছু ক্লিন হয়েছে, এবং তোমার লাইফে কিন্তু সর্বদিক থেকে ব্লেসিংস আসছে। ওকে, সর্বদিক থেকে ব্লেসিংস আসছে এবং এক মেজর শিফটিং চলছে তোমার লাইফে। চলো দেখে নিই গাইডেন্স কী আছে। থ্যাংক ইউ সো মাচ। গাইডেন্স কী আছে আমার ভিউয়ার্সের জন্য? গাইডেন্স দেখো, 6 অফ পেন্টিকলস, এগুলো তোমার সাধনার ফল বা তোমার কর্মেরই ফল। এগুলো তোমার সাধনারই ফল, তোমার কর্মেরই ফল। তুমি নিজের ওপর এত ইনারক করেছো, তার সাথে সাথে নিজের কর্ম, নিজের চেষ্টা, সমস্ত কিছু দিয়ে, নিজের সমস্ত কিছু দিয়ে তুমি এগিয়ে গেছো। তুমি থেমেছিলে না। এই এগিয়ে যাওয়া আজ তোমার জীবনে সাকসেস নিয়ে এসেছে। সেই ঈশ্বরের সেই ব্লেসিংস তোমাকে দিচ্ছে ডিভাইন এনার্জি। ইকুয়াল গিভ অ্যান্ড টেক। জীবনে তুমি অন্যকে শুধু দিয়েই গেছো, পাওনি, এবার পাওয়ার সময় এসেছে। এবং তার সাথে সাথে তোমার সততা, তোমার একনিষ্ঠতা ডিভাইন এনার্জি দেখেছে। তিনি কিন্তু তোমাকে সমস্ত দিক থেকে স্টেবিলিটিতে ভরিয়ে দিতে চায়, এবং সেই ব্লেসিংস তোমার লাইফে পড়ছে। আজকের এই দিনে অবশ্যই এনার্জি ক্লেম করবে। যারা 27 তারিখে দেখছো, 27শে মে 2026 যারা দেখছো, অবশ্যই এনার্জি ক্লেম করবে। যারা পরেও দেখবে, অবশ্যই এনার্জি তোমাদের সাথে কানেক্ট করবে। অবশ্যই গ্র্যাটিটিউড দিতে ভুলো না। এবং আজকের দিনে বিশেষ করে যারা এই 27 তারিখ 2026 27শে মে দেখছো, অবশ্যই আজকের দিনে তোমরা
কোনো রকম ঈশ্বরের কাছে প্রদীপ জ্বালাতে পারো, ঘিয়ের প্রদীপ হতে পারে, ঠাকুর তোমাদের মন্দিরে তেলের প্রদীপ হতে পারে, ঘিয়ের প্রদীপ হতে পারে। অবশ্যই জ্বালিও, ঈশ্বরের সামনে নিজের শরণাপন্ন এবং নিজের মনের ইচ্ছে জানিও। এবং অবশ্যই কোনো মন্ত্র চ্যান্টিং করবে 11 বার, 51 বার কিংবা 108 বার, যেটা যে মন্ত্র তোমরা করো, ওকে। বিশেষ করে শ্রী বিষ্ণু মনো ওং নমো ভগবতে বাসুদেবায় অবশ্যই বলবে। এবং তার সাথে সাথে কিন্তু এনার্জি ক্লেম করতে ভুলবে না। কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।